বন্যাপ্রবণ সুন্দরবনের নদী এবং সমুদ্র বাঁধগুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। রক্ষণাবেক্ষণের অভাবে বাঁধে অসংখ্য ফাটল। কোটাল হলেই প্লাবিত হয় বসতি এলাকা। সমস্যা আরও বাড়িয়েছে খাঁড়ি পথ দিয়ে যাতায়াত করা অসংখ্য বাংলাদেশি বার্জ। ঢেউয়ের ধাক্কায় চওড়া হচ্ছে ফাটল, নষ্ট হচ্ছে সুন্দরবনের বাস্তুতন্ত্র। বার্জগুলির ওপর নজরদারি বাড়ানোর দাবি উঠেছে। বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তারা। এবং সমগ্র ভান্ডারেবল জায়গা দিয়ে, দোদুল্যমান জায়গা দিয়ে এই পণ্য পরিবহন হয়, যে কারণে আমাদের নদী ভাঙনের সংখ্যা বা প্রবণতা অনেক বেশি বেড়ে চলেছে। এটা আমাদের কাছে আতঙ্কের কারণ। একদিকে নদী বাঁধের টাকা নেই, ১০০ দিনের কাজ নেই। সেক্ষেত্রে যেমন কেন্দ্রীয় সরকারের এতে যেটা বন্ধ আছে, সেটা আমাদের কাছে আমাদের আবেদন, যেভাবে এটা পণ্য পরিবহন হচ্ছে, একদিকে যেমনভাবে পলিউশন বাড়ছে, অর্থাৎ দূষণের সংখ্যা পার ঘন্টায় প্রায় ৮০ লিটার করে তারা ডিজেল এখানে পরিত্যাগ করে, ডিজেল পোড়ায়, এবং তার সঙ্গে সঙ্গে নদী বাঁধের দোদুল্যমান জায়গা দিয়ে যায় এবং নদী বাঁধের ভাঙন প্রবণতা বাড়ায়। এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে যে সন্ত্রাসবাদী বা অন্য কেউ আসছে কিনা, সেটাও আমাদের কাছে দুশ্চিন্তার কারণ। প্রতিরক্ষার বিষয়, এই সামগ্রিক বিষয়গুলো মাথায় রেখে আগামী দিন যাতে বন্ধ হয়, তাই জন্য আপনাদের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ, সুন্দরবন তথা সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতি এবং সুন্দরবনের সমস্ত কিছুকে রক্ষা করার জন্য এটা অবশ্যই বন্ধ করা দরকার বলে। অনেকগুলো জাহাজ ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে ট্রেড করার জন্য যাতায়াত করে, ওর নাম্বার আস্তে আস্তে বাড়তেই থাকছে। ও বড় বড় জাহাজ এত ছোট নদীতে যাওয়ার জন্য অনেকগুলো সমস্যা আমরা ফিল করছি। প্রথম সমস্যা আছে আমাদের যে নদীগুলোতে ও জাহাজগুলো যায়, ওখানে এমব্যাঙ্কমেন্ট আর যে আমাদের ফরেস্ট এলাকার যে মানে গাছগুলো আছে, ওখানে এরোশন অনেকটা বেড়ে যাচ্ছে। এর জন্য অনেকটা ল্যান্ড আমরা লস করছি। এছাড়া মানে ওই এলাকাতে, ওই নদীতে যে ডলফিন বা বড় অ্যাকোয়াটিক অ্যানিমেলসগুলো আছে, ওর ডেথ কেসেস অনেকটা বেশি আছে বাকি জায়গাতে কম্পেয়ার করলে। ও প্রপেলারের বা ও যাওয়ার সময় ওর সাথে ধাক্কা খেয়ে ও অনেকগুলো মারা যাচ্ছে, এটা একটা সমস্যা আছে। আর যে নদীতে ওনারা যায়, ওখানে মাছ ধরতে পারবে না বা অন্য কিছু কাজ করতে পারবে না। আর অনেক পলিউশন হয়, ডিজেল পলিউশন। তার থেকে ও ফ্লাই অ্যাশ এখান থেকে বেশি করে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়। ফ্লাই অ্যাশ যখন মানে ও ক্যাপসাইজ হয়ে যায়, সেই সময় ফ্লাই অ্যাশটা ইকোসিস্টেমের মধ্যে পুরো জুড়িয়ে যায়। ও ফ্লাই অ্যাশের অনেকটা মেরকুরি থাকে, এটা হেভি মেটাল পলিউশনের দিকেও অনেকটা সমস্যা করে। তো এগুলো কারণ করে আমরা মানে এটাকে অন্যদিকে বা এর কোনো অল্টারনেটিভ থাকে, ওই অল্টারনেটিভ জায়গাতে আমরা নিয়ে যাওয়ার